হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো গোল্ড একটা মুভ হয়েছে। আমরা যারা রেঞ্জ ট্রেডিং করি তারা আসলে এই মুভটা কিভাবে ক্যাপচার করতাম সেটা দেখাই। বাট শুধু তো এই মুভ দেখালে হবে না, আরও কিছু বিষয় দেখাতে হবে। সো আমরা যদি আজকে মার্কেটের মোমেন্টাম যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আজকে মার্কেটের যে মোমেন্টাম সেটা হবে হলো এইটা। ওকে, সো যেহেতু মোবাইলে ড্র করছি, একটু কম বেশি হতে পারে প্রাইজিংয়ে। সো এই মোমেন্টাম যদি আমরা ক্যাপচার করি, আমরা সারাদিন এই মোমেন্টামের উপর কাজ করবো। সো যেহেতু মার্কেট এখান থেকে এই মোমেন্টাম দিয়েছে, সো এখান থেকে আমাদের মোমেন্টামটা কাউন্ট করব আমরা এখানে। যদি মার্কেট এখান থেকে যদি এই যে লাইনটা আছে, লাইনটা ব্রেক করে যদি উপরে যায়, দেন আমাদের আপ আপ ডিরেকশনের ট্রেডের প্ল্যান করব। আর যদি ডাউনে যায় তো ডাউন ডিরেকশন প্ল্যান করব। যেহেতু মার্কেট এখান থেকে আপনার নিচ দিকে গিয়েছে, সো আমরা এখান থেকে ট্রেডটা নিতে পারতাম এবং আমরা মোটামুটি এই পর্যন্ত 1:2 রেশিওতে কিন্তু ক্লোজ করতে পারতাম। ওকে, যদি কেউ ক্লোজ না করে হোল্ড করতো তাহলে কিন্তু সে এখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু মুভমেন্টটা পেতো, বিকজ এই এসএল পর্যন্ত যায়নি। আমাদের এসএল থাকবে এই পর্যন্ত, ট্রেড প্লেস হবে এখানে। সো এটা একটা বিষয়। সো এখানে একটা ট্রেড দিয়েছে এবং সেম জায়গা থেকে কিন্তু আরেকটা ট্রেড দিয়েছে। এখান থেকে কিন্তু দুইটা ট্রেড হতো এবং এই পর্যন্ত ক্লোজ হতো। এখন এই যে সেম রেঞ্জটা, আসলে কি এই রেঞ্জটা কি, সরি আমি একটু ডিলিট করে দিয়েছি, ঠিক করে নিচ্ছে। সো এই রেঞ্জটাই সারাদিন কাজ করবে যে এটার কি আসলে কোনো ভিত্তি আছে কিনা। যে অবশ্যই ভিত্তি আছে, সেটা দেখাচ্ছি। এখানে অলরেডি আমরা দুইটা দেখালাম আপনাকে এবং আমি আবার নিয়ে নিচ্ছি, ডিলেট হয়ে গেছে। সো এই রেঞ্জটা যে ভিত্তি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সো এইটা দেখেন, ট্রেডিংয়ে কোনো কিছুই 100% না, অনেক কিছু আছে যে আপনাকে হয়তো দু একটা স্টপ লস হিট হইতে পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। বাট রেঞ্জ ক্যালকুলেশন দিয়ে আপনি মার্কেটে বড় বড় মুভমেন্টগুলো ধরতে পারবেন। সো যেহেতু এই ঘটনা এখানে ঘটেছে, সো আমরা এই ঘটনাটা এখানে ঘটাবো এবং গোল্ডের একটা রিজেকশনের নিয়ম আছে, সেটা এই স্ট্র্যাটেজির সাথে অ্যাড করে যদি আমরা পাই। সো এখানে যেহেতু মার্কেট রিজেকশন নিয়েছে, সো মার্কেট ঘুরে আবার এই জায়গায় আসার পসিবিলিটি আছে এবং এখান থেকে যখন রিজেকশন নিয়েছে, সো এখান থেকে কিন্তু এই যে মুভমেন্টটা এটা কিন্তু কম হবে এবং এখান থেকে কিন্তু আমরা ক্যাপচার করতে পারতাম এই মুভটা। সো রেঞ্জ ক্যালকুলেশন আমি আগেও বলেছি, যখন এখান থেকে মার্কেট এই যে লাইনটা আছে ব্রেক করবে, আমরা নেক্সট লাইন পর্যন্ত টার্গেট করব। নেক্সট লাইনকে ব্রেক করলে আমরা তার পরবর্তী লাইন টার্গেট করব এবং এটাকে যদি ব্রেক করে তার এই পর্যন্ত টার্গেট করব। তবে এই পর্যন্ত আমরা টার্গেট করব, বা ট্রেড ক্লোজটা কোথায় করব? কারণ আমার প্ল্যান থাকবে যদি সে তার রেঞ্জ এইটাতে কাছাকাছি যায়, আমরা দুইভাবে করতে পারি। এইটা হলো মানে টার্গেট, যেহেতু এখান থেকে মার্কেট এক্সট্রা করেছে, এখান থেকে একটু কম করবে। সো এইটা থাকবে আমার টার্গেট। যদি মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে বের হয়ে যায়, অথবা যেটা দেখালাম এটাও রাখতে পারেন আপনারা, এটা আপনার উপরে। সো এই দুই জায়গা থেকেই যেহেতু মার্কেট কাছাকাছি থেকে রিজেকশনে চলে গেছে, সো এইখানে এই ঘটনা ঘটার পরে কিন্তু আপনি ট্রেডটা ক্লোজ করে দিতে পারেন। ওকে, সো রেঞ্জ ক্যালকুলেশন দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এইভাবে বড় বড় মুভমেন্ট ধরতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। বিস্তারিত জানতে আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। ভালো থাকবেন সবাই, সবার ট্রেডিং জার্নি অনেক অনেক ভালো হোক। ধন্যবাদ সবাইকে।